আসসালামু আলাইকুম গাইস, কাম টু মাই নিউ আনাদার ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে ব্লগটা একটু স্পেশাল। তো গেটআপ দেখে বুঝতে পারতেছেন, তো অনেকদিন ধরে বাঁচতেছি দূরে কোথাও ঘুরতে যাবো, যাওয়া হয় না, সেই সময় হয় না। তো হঠাৎ করে বড় ভাই বাদারা প্ল্যান করলো দূরে কোথাও ঘুরতে যাবে। তো আল্লাহ তো মনে এসে পূরণ করবে। তো বড় ভাই বাদারের সাথে ঘোরার মজা সে আলাদা। তো বড় ভাই বাদার অফার করলো, সেই অফারটা আমি অ্যাকসেপ্ট করলাম। শুধু একটা হাতছাড়া করা যাবে না, একটু ঘুরে আসি। তো যেখানে যাওয়ার কথা অলমোস্ট আমরা সেখানে রওনা দিয়ে দিছি। তো গন্তব্যের কাছাকাছি এসে পড়ছি, হয়তো অল্প অল্প কিছু করতে আছে। তো আমি জানি না কোথায় যাইতেছে। তো আপনাদের জন্য একটা সারপ্রাইজ, বাট আমার জন্য, আমি আগে কখনো যাই নাই, আমিও নতুন। তো এখন কিছুক্ষণের জন্য ব্রেক টাইম দেওয়া হয়েছে। পেট্রোল পাম্পে এসে গ্যাস বা পেট্রোল বা তেল নেওয়া হবে, আমি জানি না কি নেওয়া হবে। তো দেখেন, তো এখন পেট্রোল পাম্পটা আপনাদের দেখাই, পেট্রোল পাম্প অনেক সুন্দর, এই দেখেন। তো আমাদের গাড়ি হচ্ছে দুইটা, একটার মধ্যে হচ্ছে আমরা ইয়াংস্টার বড় ভাই বাদার মিলে আছে, একটার মধ্যে হচ্ছে পরিবার। তো অলরেডি আমাদের ব্রেক টাইম শেষ, তখন আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের পথে। তো আপনারা দেখতে থাকেন, সাথেই থাকেন। গাড়িতে ওঠার পরে চোখে পড়লো ছোট্ট একটা ব্রিজ। ব্রিজটা ছোট্ট হলে অনেক সুন্দর। তো জানি না এটা কোন জায়গা, মাইকের ভিতর থেকে বুঝতে পারলাম না এটা কোন জায়গা। দিনের বেলা হয়তো আরো অনেক সুন্দর, মাইকের ভিতর থেকে তেমন ভাবে ভিডিও করতে পারি নাই। তো অলমোস্ট আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। তো আমাদের গাড়িতে ছিলাম আমরা ইয়াংস্টার ভাই বাদার মিলে, আর আমাদের পিছনের গাড়িতে ছিল পরিবার, মানে মহিলা মহিলা মানে তো ঝামেলা। তো সেই জায়গাটা হচ্ছে হাউস ফ্লোর অফ সিলেট। তো আমরা আসছি এখন সিলেট। আমি আগে জানতাম না, পুরো বাইরে বললো সিলেট যাবে, সিলেট আসছে আমি দেখ। তো এখানে আসার পর যে যার মতো ব্যস্ত বা যে যার মতো ঘোরাঘুরি, যে যার পছন্দের জায়গায় চলে গেছে। আর আমরা তিন ভাই একসাথে। এখন নামাজের সময় হয়েছে, তাই সবাই ব্যস্ত, উজু করতে আসছে। আমরা উজু করতে গেলাম, তো উজুর প্রস্তুতি নিলাম। তো এখন নামাজের টাইম আছে, সবাই নামাজ পড়তে যাবে, উজু করতে আসছে এখানে। তো আমরা উজু করে ফেললাম, নামাজ পড়ার টাইম হয়েছে, নামাজ পড়তে যাবো। তো এটাই সেই জায়গা যেখানে কবুতর গলা বসা থাকে। সকালবেলা হয়তো ভালো করে দেখা যাবে। ফজরের নামাজ শেষ করলাম, নামাজ শেষ করার পর সবাই বাইরে যাচ্ছে। তো আমরা এখন একটু প্রবেশ করবো মাজারের ভিতর। নামাজ শেষে সবাই মসজিদ থেকে বাইর হলো, ঘোরাঘুরি করতেছে, যে যার মতো পিক তুলতেছে। আমরা তিনজন মিলে মাজারের ভিতর প্রবেশ করলাম। আমি এই মাজারের তো ব্যাপারে আমি মাজারের বিষয়ে বেশি কিছু জানি না। বেশি কিছু বলতে কোনো কিছুই জানি না। তো আর মাজারের ভিতরে ভিডিও করা এলাও না। তো অনেক কষ্ট করে যতটুকু পারলাম ততটুকুই করছি। মাজারের ভিতর গিয়ে জানতে পারলাম এটাই নাকি আমাদের বাংলাদেশের সুপারস্টার সালমান শাহর কবরস্থান। তো এখানে ভালো করে ভিডিও করতে পারলাম না, নিষেধ ভিডিও করা। তো মাজার দেখে শেষ করার পর আবার চলে আসলাম বাইরে দেখার জন্য। তো বাইরের অংশটা অনেক সুন্দর, সবাই ঘোরাঘুরি করলো, আমরা ঘোরাঘুরি করলাম, ছবি টবি তুললাম। তো এখানে নাকি ভিডিও করা এলাও না, তাই ভিডিও করতে পারলাম না। তো এই মাজারের সম্পর্কে আমি বেশি কিছু জানি না বলতে কোনো কিছুই জানি না। তো আমি এখানে প্রথম আসছি, তাই কোনো কিছু জানি না। এটা হচ্ছে সেই বাইরের অংশ, মাজারের ভিতর ভিডিও করা দেয় না। তো মানুষ মাজার থেকে বেশি এখানে ভিড় করে। তো এরকম জায়গায় আসলে অন্যরকম ফিলিংস, অন্যরকম শান্তি লাগে, যেটা বলে বোঝানোর মতো না। এখানে আল্লাহর ঘর, কি আর বলবো এখানে। এটা হচ্ছে সেই মাজারের বাইরের অংশ যেখানে মানুষ ঘোরাঘুরি ছবি টবি তোলা হয়। আমরা অনেক ঘোরাঘুরি ছবি টবি তুললাম। মানুষ বেশিরভাগ এ জায়গায় ভিড় করে। তো এটাই সেই বিখ্যাত মাজার শাহজালাল হুজুরের মাজার। তো আমি বেশি কিছু জানি না, এখানে অনেকে ভিডিও করা নিষেধ, ভিডিও এলাও না। এটাই নাকি সেই ঢোকার জন্য 1 নম্বর গেট। তো আমরা প্রবেশ করতেছি, গিয়ে দেখি
এখানে ছবি তোলার জন্য মানুষ ভিড় করে। গেটটা যেমন বড় তেমন সুন্দর। তো আমিও প্রবেশ করলাম, গিয়ে দেখলাম যে যার মতো ভিডিও করতেছে, ছবি তুলতেছে। তো আমরা ছবি টবি তুললাম। এই গেটটা আসলে অনেক বড়, দেখার মতো একটা জিনিস। এটাই সেই হযরত দরগাহ শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজারের গেট। উনিও ছিলেন বড় একজন আল্লাহ রাসূলের ভক্ত। তো এটা নাকি মাজারের সেই প্রথম গেট। এখান দিয়ে প্রবেশ করতে হয়, বাইরে হতে হয় এদিক দিয়ে। প্রতি বছরে আসে হাজার হাজার লাখ লাখ ভক্ত, যাদের অনুষ্ঠানে জমে ওঠে এই মাজার। অনেকে ঘোরাঘুরি দেখার জন্য আসে এই মাজার। প্রতি বছরই দেখা যায় ভক্তদের আগমনে এই সৌন্দর্য। দূর থেকে আসা ভক্তরা তাদের যাওয়া সম্ভব হয় না, তারা শুয়ে থাকতে হয় এরকম ফ্লোরে। টাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে, যেখানে থাকার জন্য দিতে হয় টাকা। আবার অনেকে মানত করে, টাকা দেয়, কোরআন শরীফ দেয়, স্বর্ণের চান, আরো অনেক কিছুও দেয়। তো একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি হলো। এই যে বড় ভাই বাদারা সবাই পিক তুলতেছে। তো এরকম জায়গায় আসলে অন্যরকম ফিলিংস, যেটা বলে বোঝানোর মতো না, অন্যরকম শান্তি লাগে। তো আমি এখানে আগে আসি নাই, তো তার সম্পর্কে বেশি কিছু জানিও না। যতটুকু পারতেছি ততটুকু দেখাইতেছি আপনার। তো চেনে ওর চলে নাকি মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ হয় আর কি। তো আমি এখানে প্রথম আসছি, তো দেখতে পারলাম না, তারপরে জমবে আর কি। ক্যামেরা ভালো, আমরা ছবি তুলতে এটা হচ্ছে মাজারের ভিতরের অংশ, অনেক সুন্দর, মাশাআল্লাহ। মাজারের ভিতর ভিডিও করার জন্য দেয় নাই, তো আপনারা এখন দেখতে পারবেন। আমি দেখাই, এই যে দেখা যায় মাজার, ওই যে উপরের দিকে লাল কাপড় দেওয়ার জায়গায় হচ্ছে মাজার। এই মাছ নিয়ে নাকি হাজার হাজার আগের ইতিহাস, যে ইতিহাসের ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। তো এই মাছ দেখতে হাজার হাজার মানুষ ভিড় করে, মাছ দেখতেও ভিড় করে হাজার হাজার ভক্ত। এই মাছের উপরে নাকি আল্লাহর রহমত রয়েছে, যার জন্য দেখতে আসে মানুষ, আবার খাবারও কিনে দেয় এই মাছকে। তো এখানে মাছ দেখতে সবাই ভিড় করলো, তারপর আমরাও গেলাম। এখানে খাবার বিক্রি হয়, খাবার দিলে নাকি মাছ উপরে ওঠে, ভালো করে দেখা যায়। তা আমরা খাবার কিনলাম, মাছকে দিলাম। তো একটু একটু দেখা যায়, ভালো করে তেমন দেখা যায় না। এই যে আমার বড় ভাই, উনি ছোট ছোট মাছের টুকরা খাবার দিতেছে। এই মাছ একটু একটু দেখা যায়, আর চারপাশে মানুষ এমন ভাবে মাছ দেখতে আসছে। এই মাছকে নিয়ে রয়েছে হাজার হাজার গল্প আর ইতিহাস। দুঃখের বিষয় আমরা এটা জানি না। ইনশাল্লাহ নেক্সটে সবকিছু ভালো করে জেনে নেব। তো আমরা এখন কয়টার জন্য খাবার নিয়ে আসছি, দেখি আমাদের ডাকে হয়তো সারা দেয় কিনা।
তো কই তোর কি এখানে এনে খাবার দেওয়া হয়, কিনে আনা হয়? তো এরকম দৃশ্য দেখলে তো অনেক ভালোই লাগে। এখন খাবার দেওয়া শেষ, আমরা এখন চলে যাই অন্য জায়গায় ঘোরাঘুরি করতে। তো আমরা এখন চলে যাচ্ছি অন্য জায়গায়, আমাদের গাড়ি আবারও আমাদের কাছে এসে পড়ছে। আমরা এখন অন্য জায়গায় যাবো, শাহপরণ। চলেন। ওই যে এখানে এখানে শুয়ে আছে হাজার হাজার মানুষ। তো তাদের সম্পর্কে আমি তেমন কিছু জানি না, তো তাদের বিষয়ে আমি তেমন কিছু জানি না যে তারা কেমন ছিল, ভালো ছিল। তো ইনশাল্লাহ আবার নেক্সট আসলে সবকিছু জেনে আসবো, আপনাদের কাছে সবকিছু বলবো, শেয়ার করবো। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো এই জায়গাটা নাকি শুনেছি যার মাজার উনি এখানে উজু করতেন, উজু করার স্থানে এই জায়গাটা এমন হয়েছে। আল্লাহর কুদরতে নাকি পানি এখান থেকে আপনি আপনি উপরে ওঠে। সুন্দর জায়গা দেখে বড় ভাইবাদাররা ছবি তুলতে ব্যস্ত, আর আমি একা ভিডিও করতে। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। এই বাড়ির চারিদিকের দেওয়ালে রয়েছে পাথর। জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। পাথর দিয়ে দেওয়াল নির্মাণ করা। দেওয়ালের চারিদিকে রয়েছে খেজুর গাছ। এই যে এটাই সেই জায়গা যে জায়গায় এই জায়গায় বসে উনি উজু করতেন। উজু করার পূর্বে আল্লাহর রহমতে পানি নিচ থেকে উপরে উঠতে লাগলো। দেওয়ালের চারিদিকে রয়েছে খেজুর গাছ। খেজুর গাছ দেখে মনে হয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় মক্কা নগরীর ঘরবাড়ির মতন। মাশাআল্লাহ, এরকম জায়গা দেখলে মনে অন্যরকম শান্তি লাগে, সেটা বলে বোঝানোর মতো না। এটা হচ্ছে সেই প্রবেশ করার রাস্তা যেখান দিয়ে আসা নামা করতে হয়। ওখানে বড় ড্রাইভাররা ছবি ছবি তুললো, তো আমি এখানে একলা তাই ছবি তুলতে পারলাম না, বড় ভাইয়েরা ছবি ছবি তুললো। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, খেজুর গাছ, ডিজাইনটা অনেক সুন্দর। নায়ক শাহরুখ খান। তো আমি সেলফি থেকে মিস্টেক হয়ে গেছে, আমি ছবি তুলতে পারিনি, আমি একলা। তো আমার উদ্দেশ্য এখানে একলা আসা না, আমার বড় ভাই ওদের সাথে আসছি। তোমাদের সাথে সবাইকে তো দেখালাম, তো আমাদের সাথে এই যে কিউট বেবি, এই যে কিউট বেবি গার্লস, এই যে ও আমাদের সাথে আসছে। আমরা এতক্ষণ ছিলাম শাহজালাল মাজারে, আর এখন রওনা দিলাম শাহপরান। তো ওরা দুইজন নাকি মামা বাগিনা। তো আমরা এতক্ষণ ছিলাম মামার মাজারে, আর এখন যাচ্ছি এখন বাগিনার মাজার দেখতে। তো সবাই মিলে যাচ্ছি, ছোট বড় ভাই বাদার। তো আমাদের গাড়ি আগে আর দ্বিতীয় গাড়ি পিছনে। যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর, আর গাড়ির ভিতর গান, নাচ গান সবকিছুই, আর সবাই তো হ্যাপি। তো মাজারের কাছাকাছি প্রায় এসে পড়লাম। নাচে গানে সবাই তো একসাথে এক মিল। তো আমাদের গাড়ি আগে এসে পড়ছে, আর মহিলার গাড়ি পিছনে। মহিলা মানে ঝামেলা, ড্রাইভারদের সাথে অন্যরকম মিল, অন্যরকম ফিলিংস। এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, আর আমরা এখানে সময় দিতে পারিনি বেশি, তাই সবাই তাড়াতাড়ি করে মাজার জিয়ারত করে আসলো। এটা হচ্ছে হযরত শাহজালাল হুজুরের বাগিনা, হযরত শাহপরানের মাজার। এই মাজারটা অনেক উপরে, অনেক উঁচু হওয়ার কারণে এখানে ছোট মানুষ এমনকি মহিলারা যাওয়া নিষেধ। আবার চলে আসলাম দ্বিতীয় মাজারে, এটা হচ্ছে সেই দ্বিতীয় মাজার। তো এখানে আমাদের সময় শেষ, এখন রওনা দেব অন্য জায়গায় যাওয়ার। আবার আমরা গাড়িতে উঠে পড়লাম আমাদের পছন্দের জায়গা, আমাদের গন্তব্যে যাওয়ার।
তো যাওয়ার পথে চোখে সুন্দর একটা জিনিস পড়লো। মজার একটা বিষয়, সবাই শুধু আমাকেই দেখে, ছোট বড় সবাই আমাকে জিজ্ঞেস করে। যাওয়ার পথে চোখে পড়লো রাস্তার পাশে ছোট ছোট দোকান, এমনকি ছোট ছোট জিনিস। রাস্তার পাশে এই ছোট ছোট দোকানে ছোট ছোট জিনিস কিন্তু অনেক সুন্দর। তো ওখানে রয়েছে ছোট ছোট বাচ্চাদের খেলনার জিনিস, ফুটবল, টেডি বিয়ার, যেমন পুতুল, আরো অনেক কিছু। আর এখানে রয়েছে নামাজের যাবতীয় জিনিস, যেমন তসবি, টুপি, নামাজের বিছানা, এমনকি খাবারের জিনিস। আর এখানে রয়েছে আপুদের জিনিস, এমনকি গার্লফ্রেন্ডকে গিফট করার জিনিস। আমার নাই, তাই আমি কিনতে পারি নাই। তো আজকের মতো এখানে এই ভিডিও শেষ। দেখা হবে আমার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর কিন্তু সবাই নামাজ পড়বেন। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ। ভালো থাকুন। অল দ্য বেস্ট।